আমাদের শান্তিপূর্ণ ঘোষিত কর্মসূচিতে আক্রমণ চালানো হয়েছে। গোপালগঞ্জে এখনো ফ্যাসিস্টরা তাদের আশ্রয় কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে গোপালগঞ্জ। আমরা বলছি গোপালগঞ্জের মানুষকে, গোপালগঞ্জের সাধারণ জনগণকে আমরা মুজিববাদ থেকে মুক্ত করব। গোপালগঞ্জের সাধারণ মানুষের পাশে আমরা আছি। আমরা আহ্বান জানাতে চাই সরকারের কাছে, গোপালগঞ্জের কোন একজন সাধারণ মানুষকে যাতে হেনস্থা না করা হয়, কিন্তু ফ্যাসিস্ট সন্ত্রাসী প্রত্যেককে ধরে ধরে গ্রেফতার করতে হবে। চারজন মানুষ বিচার বহির্ভূতভাবে গতকাল মারা গিয়েছে। আমরা 5ই আগস্টের পরে বলেছিলাম সন্ত্রাসীদেরও মানবাধিকারে আমরা বিশ্বাস করি। বিচারিক প্রক্রিয়া আওয়ামী লীগ ছাত্রলীগকে গ্রেফতার করতে হবে, বিচারের আওতায় আনতে হবে, কিন্তু আমরা দেখছি গ্রেফতার হচ্ছে না। গ্রেফতার হয়ে কোর্ট থেকে ছাড়া পাচ্ছে, বিচার প্রক্রিয়া যাচ্ছে না। প্রশাসনের বিভিন্ন স্তরে যারা স্বৈরাচারের দোষর রয়েছে এবং দুর্নীতিবাজ কর্মকর্তারা রয়েছে, তাদের প্রতি বলে দিতে চাই, বিচারের দাবিতে আমরা রাজপথে নেমেছি। বিচার আদায় না করে আমরা রাজপথ থেকে উঠে যাব না। যারা রিফাইন্ড আওয়ামী লীগ বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায়, গতকালকে রিফাইন্ড আওয়ামী লীগের রিফাইন্ড মুজিববাদীর একটা ভাষণ এই দেশের জনগণ দেখেছে। মুজিববাদী সন্ত্রাসীদের 5ই আগস্ট আমরা পরাস্ত করেছি। আমরা এখনো সময় দিচ্ছি আইনিভাবে, শান্তিপূর্ণভাবে এই সকল সন্ত্রাসীদের গ্রেফতার করা হোক। আর না হলে আমরা অবিলম্বে গোপালগঞ্জে আবার মার্চ করবো এবং এবার কিন্তু আমরা ফিরে আসার জন্য মার্চ করবো না। গোপালগঞ্জের মাটি ও জনগণকে মুজিববাদ থেকে সম্পূর্ণভাবে চিরতরে মুক্ত করে তারপরে আজকে ঐতিহাসিক 17 জুলাই, যে 17 জুলাই আমাদের সংগ্রামী সদস্য সচিব আক্তার হোসেন এই গণঅভ্যুত্থানে প্রথম গ্রেফতার হয়েছিলেন, রাজবন্দী হয়েছিলেন গণঅভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে। আজকে আমরা কফিন মিছিল করেছিলাম শহীদদের জন্য। সেই গণঅভ্যুত্থানের সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করি। যারা ভেবেছিলেন এই জুলাই পদযাত্রা